শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো। তো দেখো, সকাল সকাল উঠেই বৃষ্টি পড়ছে। কালকে রাতেই শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন বাজে 7টা, আর এখন দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালে দেখি একটু কম ছিল। তো এখন আরও একটু কমে গেছে, আর তো 10টা 11টা বাজতে বাজতে কমেই যাবে। তো দেখো, আমি ছাতা নিয়ে এসেছি রাস্তায় বৃষ্টি পড়ছে তো জল দেখতে, আর দেখছি মাছ আসছে কিনা। তো যাই হোক, দেখো আমি একদম আর কি রাস্তার কিনারে গেছিলাম। তো ওখানে গিয়ে একটু পাটা ধুয়ে নিলাম, কারণ কাদা পড়ছিল। আর চারপাশে প্রচণ্ড জল হয়েছে, জানো তো, সত্যি খুব জল হয়েছে। আর একটু হলে রাস্তাটা আমার তলিয়ে যেত। তো যাই হোক, ভাবছি, সকালে উঠে ভাবলাম, বসে বসে অনেকক্ষণই উঠেছি, তো বারান্দায় বসে বসে ভাবছি তোমাদেরকে সাথে নিয়ে আর কি কোথা থেকে কাজটা শুরু করব। ভেবেই পাচ্ছিলাম না বৃষ্টির জন্য। তো ভাবছি একটু রাস্তা থেকে আসার পর তারপরে তোমাদের সাথে ধাপে ধাপে কাজগুলো করে আর কি শেয়ার করি। তো তাই সেই জন্য দেখো, আমি এখন চলে আসবো বাড়িতে। আর আসছি, ছোট্টরা ওইদিকে ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে, আর আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নেব। তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে বৃষ্টিতে ভিজতে? সত্যি বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, খুব খুব। আমার তো খুব ইচ্ছে করে যে বৃষ্টিতে ভিজে ভিজে বের হয়, কিন্তু না, ছেলেমেয়ের জন্য পারি না, যেহেতু ওদের সত্যি জ্বর ধরবে, সেই কারণেই আর কি। আর দেখো কেমন জল পড়ছে। তো দেখো, আমি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, বাড়ির আর কি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। এখন এসছে খোলান বাড়িতে, তো এটাকে এখন ঝাড় দেবো। আর ওইদিকে বাবা যে লাঠি ধরে আসছিল, যে জমিতে যে জল আর কি জমছে, সেই জলগুলোকে বের করে দেবে। তো এদিকে একটা আর কি কী বলে ওটাকে, কল বসিয়েছে, তো সেই কারণে ওটা দিয়ে জল যাচ্ছিল না, সেই জন্য আর কি ফুটো করে দেবে, যেন এই জমির জল ওই জমিতে গিয়ে পড়ে, আর জলগুলো একটু বের হয় আর কি, অল্প জল হয় সেই কারণে। তো দেখো, এখন আমি আস্তে আস্তে করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন এসেছি বাইরে। তো এখন আস্তে আস্তে করে আলতো হাতে আর কি ঝাড় দিচ্ছি, কারণ যে কাদো মাটি হয়ে গেছে না, সেই কারণে আর কি ঝাড় দিতে খুব হচ্ছে। তোমরা তো দেখতে পাচ্ছ আমি কীরকম করে ঝাড় দিচ্ছে। আর ঝাঁটাটা জানো তো কেমন জল পড়ে পড়ে একদম পচে কেমন যেন হয়ে গেছে। আর ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়াও যায় না, সেই কারণে গুঁয়ের যে ঝাড়ু হয় না, সুপারির যে গাছের যে ছালের যে সেগুলো ঝাড়ু হয়, সেই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু বেশি ওঠে না। তো এই ঝাড়ুটার যে খাটিগুলো আছে, সেই খাটিগুলো কিন্তু খুব ভালো, তাড়াতাড়ি উঠে যায়। আর ওই দেখো, বাবা কিনারায় আর কি জলগুলোকে ছেড়ে দিচ্ছে, ওই দিকে যাবে। আর আমার ঝাড় দেওয়া শেষ। আর দেখো, আমাদের শনি ঠাকুরের আর কি সামনে দেখো কতগুলো জল জমেছে। দেখো এই জায়গাটা নিচ্ছ না, সেই কারণে এখানে জল জমায়। আর দেখো জমিতে দেখো কত জল হয়েছে, দেখছো? প্রচণ্ড। এর আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু জমিটা আর কি তলিয়ে গেছিলো, রাস্তাটাও তলিয়ে গিয়েছিলো। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে আর কি নষ্ট ছিল, সেই কারণে। যাই হোক, এখন আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। তো আজকে বেশি বাসন নাই, কারণ রাতেই কয়েকটা আর কি মেজে রেখে দিয়েছি, কারণ আমি সকাল সকাল কালকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বাবা মা পরে খেয়ে দিয়ে কখন ঘুমিয়েছে সেটাও আমি জানি না। সকালে তারপরে উঠলাম, ওঠার পরে দেখো কাজ করতে লেগে পড়েছি। আর শুধু বাবা আর মা খেয়েছে, সেই কারণে দেখো দুটো থাল, একটা গ্লাস, আর হয়তো একটা বাটি আর কি হাতা, এগুলোই আছে। আর কালকে যে আমি দুপুর রাত্রেবেলা রান্না করেছিলাম, সেই রান্না আর কি গরম ভাত আমি বাবার জন্য আর কি বেড়ে রেখে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো আর কয়েকটা শুধু আর কি জামা কাপড় ছিল, সেগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর মাথায় কাঁথাটা দিয়েছি, কারণ যে জল পড়ছে, মাথা ভিজলে কিন্তু জ্বর আসবে, সেই কারণে আমি মাথায় দিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে ছাতা নিয়ে করতে পারতে, তো ছাতা নিলে না আমার অসুবিধা হয়, কারণ ছাতা আঘাত দিয়ে ধরা আর আঘাত দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। যদি মোট ঠাকুর তবুও হতো। আর
কল দিয়ে যে জল বের করতে আর এসে করতেই ছাতা দিয়ে আর কি হয় না। যেখানে আমার 10 মিনিটের কাজ সেখানে আমার আধা ঘন্টাও চলে যাবে। সেই কারণে আমি কাঁথাটা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন তো আমি চান করেই নেবো, এখন ভিজলেও কিছু না, না ভিজলেও কিছু না। তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করলাম। এই যে তোমাদের দাদাভাই একা একা গেছে সমুদ্রের পাড়ে, তো যেখানে কাজে গেছে আর কি সেখানটায় আর কি পাশেই আর কি কেরালায় গেছিলো। তো পাশেই নাকি এই সমুদ্রটা ছিল, নাম জানি না, আমি শুনিনি নামটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমাকে ছেড়ে ছেড়ে চলে গেছে। যাই হোক, আমার খুব ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু কবে যাব, আমাকে নিয়ে যাবে কিনা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি নিজেও জানি না যে আমি কখনো যাব কিনা। কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো যেন আমার মনের ইচ্ছাগুলো সব কিছু পূরণ হয়ে যায়। তো যাই হোক, তোমার দাদাভাই হয়তো কিছু বলছো ওইখানে। আর দেখো কত লোক গিয়েছিল সত্যি। আর ওইদিকে দেখো দিদিভাইটাকে কীরকম করে ফটো উঠছে, সত্যি খুব ভালো লাগে। আর সমুদ্রের ঢেউটা যখন আসছিল কত সুন্দর লাগছে, দেখো যখন ঢেউটা করে আসে সত্যি খুব ভালো লাগে। চোখের সামনে যদি দেখতে পারতাম সত্যি খুব খুশি হতাম। হয়তো আমি ভিডিওতে দেখি আর অনেকজনের ভিডিওতে দেখেছি, তো আজকে তোমাদের দাদাভাই গিয়েছিলো, তো আমাকে ভিডিওটা পাঠিয়েছে, তো আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর ঢেউগুলো আসছে সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি এখনই চলে যাই। যাই হোক, যেতে চাইলে তো যেতে পারবো না, অনেক সমস্যা আছে। যাই হোক, পরে যদি ঠাকুর আর কি দয়া করে ভগবান, তাহলে হয়তো যেতে পারবো। তো এই পাথরটার মধ্যে নাকি উঠবে তোমাদের দাদাভাই, তো দেখো কীভাবে উঠছে দেখো। তো বন্ধুরা, আমি আর কি তারপরে বাসন মেজে তারপরে এসেছিলাম পুজো দিতে। তো আমার পুজো দেওয়াও শেষ দেখো। আর আমার অনেকগুলো ভিডিও ছিল জানো তো, অনেক কষ্ট করে ভিডিওগুলো আর কি এডিট করেছিলাম। এডিট করার পর স্টোরেজ ফুল ছিল, এই স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে আমার সব ভিডিও এডিটিং সব কিছু বেথায় চলে গেল, সব কিছু আর কি ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে আমার ভিডিও দেওয়া হয়নি। তো দেখো আমার মেয়ে আমি এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাব, দেখো আমার মেয়ের কাছ থেকেই শুনে নাও। এখন কোথায় যাচ্ছি? আমি এখন কোথায় যাচ্ছি? ডাক্তারের দোকানে। চলো। তো আমি মেয়ে আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারের কাছে, কারণ ছেলের খুব জ্বর এসছে, হঠাৎ করে জ্বর আসলো। এখন সবার বাড়ি বাড়ি কীরকম জানি জ্বর হচ্ছে, হঠাৎ করে জ্বর আসছে, হঠাৎ করে জ্বর আসছে আর কি পায়খানা হচ্ছে। তো সেই কারণেই আমি যাচ্ছি ওষুধ আনতে। তো চলো দেখো। আর এদিকে কুকুরটা এত কিউট ছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর যে দাদাটা আমাকে নিয়ে যাচ্ছে আর কি, এটা আমার ভাসুর হয়। যাই হোক, ওদের বাড়িতেই ছিল এটা। আর দাদাকে দেখলে নাকি দাদা যেখানে যায় সেখানেই যেতে চায়, তো ওকে তো নিয়ে যাওয়া যায় না আর কি। সেই কারণে দেখো আমরা এখন চলে এসেছি পোস্ট অফিসে, আর এখন আমরা নিয়ে নেব ওষুধ। আর দেখো আমার ছেলেকে
বসে আছে চুপ করে। সত্যি খুব জ্বর এসেছিলো, তবুও জানো তো যে ওষুধ নিতে গিয়ে ওইদিকে যে গান হচ্ছে হোম থিয়েটারে আর টিভিতে যে গানটা দিয়েছে ও কিন্তু নাচছিল জানো তো। আর ডাক্তার বলছিল তোমার জ্বর তুমি তবুও নাচ করছো। তো যাই হোক, এখন ওষুধ দিচ্ছে ডাক্তারবাবু, দেখো। আর ওষুধ নিয়েই আমরা বাড়ি চলে যাব। আর কিচ্ছু নিলাম না, শুধু ওষুধ নিলাম আর শুধু সয়দা নিলাম, আর কিচ্ছু নেইনি। আর দেখো সন্ধ্যাবেলা আর কে মেয়েকে কেক এনে দিয়েছে ওর ঠাম্মা। ওকে বলছি কে আনলো কেক, ও জানো তো বলছে না, কারণ ভিডিওর সামনেও লজ্জা পায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।